আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রেখেছেন। ছুটির দিন, বাসায় আজকে আলু সবজি কিছুই ছিল না রান্না করার মতো। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বাজারে চলে এসেছি। যা যা কিনলাম বাসায় গিয়ে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এই তো আমি এক এক করে সব কিছু বের করে নিচ্ছি। এখানে কচুরলতি এনেছি আর কাঁচা আম এনেছি। এখন তো আমের সিজন, আম ডাল রান্না করার জন্য। গরমের দিনে তো কোনো তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে না, আম ডাল দিয়ে তাও একটু খেতে তৃপ্তি পাওয়া যায়। লাল শাক নিয়ে এসেছি আর এখানে একটা পাকিস্তানি মুরগি এনেছি। এটা মুরগি না মোরগ জানি না। আর আলু এনেছি। বাজার গুছিয়ে আমি সব কিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি এই দুটো তরকারি রান্না করব। অফ ক্যামেরায় আমি ডালটা রান্না করে নিয়েছিলাম। এখন আমি লাল শাকটা ভাজি করে নেব। তো লাল শাক সচরাচর সবাই যেভাবে ভাজি করে আমিও সেভাবেই করে নিচ্ছি। এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। লাল শাক থেকে যে পানি বের হবে ওই পানি থেকেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। এই চুলাতে শাকটা হতে থাক। বাকি আরেকটা চুলাতে আমি আজকে মশলা দিয়ে হাতে মেখে রান্নাটা করে নিব। তো এখানে আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ মানে মাংসের মশলা যা যা লাগে সব উপকরণ একসাথে দিয়ে তেল দিয়ে হাতে মেখে বসিয়ে দিব। মশলাটা যত ভালো করে মাখানো হবে মাংসটা খেতে তত ভালো হবে। যেহেতু এটা পাকিস্তানি মুরগি, এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো হতে থাক। এইদিকে আমার শাকটা হয়ে গিয়েছে, আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিব। এখন আমি এখানে আরও কিছু গোটা গরম মশলা দিয়ে দিব। এখানে কালো এলাচ, সাদা এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি আলু দিয়ে নেড়ে চেড়ে মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আমরা মাংস রান্না করার সময় সব সময় মাংসের সাথে আলু দিয়ে থাকি। আমার বাচ্চারা মাংসের সাথে আলু খেতে খুব পছন্দ করে। আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানিটা একটু বেশি করে দিতে হবে কারণ এই মুরগিগুলো অনেক শক্ত হয়ে থাকে। মাংসটা হতে থাক। ততক্ষণে আমি নাস্তা খাওয়ার পর কিছু হাঁড়ি পাতিল জমা পড়ে আছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। আজ শুক্রবার, ছুটির দিন, তবু আমাদের মতো গৃহিণীদের কোনো ছুটি নেই। এই তো আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে।